কুরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য চূড়ান্ত গ্রন্থ। রাসূলুল্লাহ জীবিত অবস্থায় কুরআনের আয়াতগুলো ধাপে ধাপে নাজিল হতো। সাহাবারা তা মুখস্থ করতেন, কেউ কেউ চামড়া, হাড়, খেজুর পাতা আর পাথরে লিখে রাখতেন। কিন্তু তখনও কুরআন একসাথে বই আকারে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হয়ে গেলেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রস্তাব দিলেন কোরআন একত্র করার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই কাজ শুরু করেন আর দায়িত্ব দেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহুকে। এভাবেই প্রথমবার কুরআন লিখিত আকারে মুসহাফ হিসেবে সংরক্ষিত হয়। কিন্তু ইসলাম যখন আরব ছাড়িয়ে শাম, মিশর, ইরাক আর আজারবাইজান পর্যন্ত ছড়িয়ে গেল, তখন সমস্যা দেখা দিল। ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন কিরাত বা উচ্চারণে কুরআন পড়তে শুরু করল। এতে মুসলমানদের মধ্যে মতবিরোধ তৈরি হলো, একে অপরকে ভুল বলছিল। এমন সময় সাহাবী হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু এক যুদ্ধ থেকে ফিরে এসে খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, উম্মাহ যেন ইহুদি ও নাসারাদের মতো নিজেদের গ্রন্থ নিয়ে বিভেদে না পড়ে তার আগেই ব্যবস্থা নিন। তখন উসমান রাদিয়াল্লাহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি হাফসা রাদিয়াল্লাহুর কাছে সংরক্ষিত মূল মুসহাফ নিয়ে আসলেন। এরপর এক বিশেষ কমিটি গঠন করলেন, যার নেতৃত্বে ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু। তার সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, সাঈদ ইবনে আলাস রাদিয়াল্লাহু আর আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু। তাদের দায়িত্ব ছিল কুরআনকে কুরাইশি লহজায় একত্র করে একটি মানক মুসহাফ তৈরি করা। তারা সেই কাজ করলেন। তারপর উসমান রাদিয়াল্লাহু বিভিন্ন অঞ্চলে একাধিক কপি পাঠালেন, মক্কা, মদিনা, কুফা, বসরা, শাম সহ মুসলিম বিশ্বের প্রধান প্রধান শহরে, আর নির্দেশ দিলেন অন্যভাবে লেখা সব কপি ধ্বংস করে দিতে। এর ফলে মুসলমানদের মধ্যে ভিন্নতা ও বিভেদ শেষ হলো। সবাই একই মুসহাফ থেকে কুরআন পড়তে শুরু করল। আজ যে কুরআন আমরা হাতে ধরি, সারা পৃথিবীর মুসলিমরা যে কুরআন একইভাবে পড়ছে, এটাই সেই উসমানী মুসহাফ। কুরআন কখনো বিকৃত হবে না, কখনো বদলাবে না, কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী। সূরা হিজর ৯ নম্বর আয়াত। হযরত উসমান রাদিয়াল্লাহুর সেই মহৎ উদ্যোগের ফলেই আজ দুনিয়ার সব প্রান্তে মুসলমানরা একই কুরআন পড়ছে, একই আয়াত, একই বাণী, কোনো পরিবর্তন ছাড়া। এটিই কুরআনের অমরতা এবং আল্লাহর অঙ্গীকারের জীবন্ত প্রমাণ।